আজকের রেসিপি হলো ভেজিটেবিল চপ। খুবই কম উপকরণেই এই রেসিপিটি বানিয়ে দেখাবো। এখানে আমি গাজর, বিট, আলু, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা নিয়ে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ ধনে। ভালো করে ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়িয়ে নেব। এরপরে আমি এখানে ব্রেড ক্রাম্বস বানাবো বলে ব্রেডগুলোকে সেঁকে নিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল আর আদাটাকে কুড়ে দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে হালকা ফ্রাই করে নিচ্ছি। এখন হালকা ফ্রাই হয়ে গেছে। এরপরে আমি 2 কাপ গাজর কুড়া দিয়ে দিলাম। 2 কাপ গাজর কুড়া নিলে 1 কাপ নেব বিটের কুড়া। যতটা গাজর নেবেন তার অর্ধেকটা বিট নিতে হবে। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু লবণ দিয়ে একবারে ভালোভাবে ভেজে নিলাম। মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন। এরপরে আমি 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে একটু কুড়ে নিয়েছি আলুটাকে, বা হাতে করে মেখে নিলেও হবে। আর মশলাটা যে বানিয়েছিলাম অর্ধেকের একটু বেশি এখন দিয়ে দিলাম, আর অর্ধেকটার যে কমটা রেখেছিলাম সেটা আমি পরে দেব। এখন ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিলাম। এরপরে 1/2 টেবিল চামচ চিনি আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, আর এখানে একটু নারকেল কুচি দিয়ে দিলাম। আপনারা বাদামও দিতে পারেন, ভাজা বাদাম, চিনে বাদাম। এরপর একটু স্বাদ মতো লবণ আর মশলাটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি আর 2 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে পুরো আমার পুরটা তৈরি হয়ে গেছে। একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেব পুরটা। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি ব্যাটারটা বানাবো। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 5 টেবিল চামচের মতো জল নিয়েছি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ব্রেড ক্রাম্বসটা বানিয়ে নিচ্ছি। সেই জন্য সেঁকা ব্রেডগুলোকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে চপগুলো গড়ে নেব। লম্বা লম্বা করেই গড়ে নিতে হবে চপগুলোকে। তবে আপনারা বিভিন্ন সাইজের গড়তে পারেন, গোলও বানাতে পারেন। এক এক করে আমি সব চপগুলোই বানিয়ে নিয়েছি। গড়া হয়ে গেছে। এরপরে আমি কোট করব। প্রথমে কর্নফ্লাওয়ারের জলটাই কোট করে নিলাম। এরপরে আমি ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি। আমি এটা 2 বার করে কোট করব। 2 বার করে কোট করলেই ভালো লাগে। যদি এর বেশি করা হয় তাহলে উপরের ভাগটা একটু শক্ত হয়ে যায় বেশি। এভাবে আমি সবগুলোকেই কোট করে নিয়েছি। এরপরে আমি এগুলোকে ভেজে নেব। তাই ফ্রাই প্যানে বেশি করে তেল গরম করতে দিয়েছি। তেল পুরোপুরি গরম হয়ে গেলেই এগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে। লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে আমার এগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। এগুলো টমেটো সস আর স্যালাড, কাসুন্দি এইসব দিয়ে পরিবেশন করলে এগুলো খেতে খুব ভালো লাগে। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ধন্যবাদ বন্ধুরা।